হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না না, এটা খাবার, বুঝেছো? তার রেসিপি, এটা আমার ঠাকুমার রেসিপি। এটা আমি ভুলেই গিয়েছিলাম। সেদিন বড় পিসি ফোন করে আমাকে এই রেসিপিটা জানিয়ে দিল কিভাবে কি করতে হবে, যার জন্য এটা আমি এখন করছি। এটার নাম কি বলো তো? তবে হ্যাঁ, এইটা করতে গেলে আমার আজকে গ্যাসের সাথে আজকে আমি গ্যাস ধরাবোই না, শত ডাকলেও আমি গ্যাসের কাছে যাব না। এটার নাম হাত অম্বল, মানে হাতের ম্যাজিক। এই হাতের জাদুতে আমি এটা করব। তার জন্য কি কি লাগছে বলো তো? এই যে তিল, সাদা তিল। সাদা তিলটা আমি একটু হালকা করে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, খালি শুকনো কড়াই আর কি, খোলা তিল, তেল টেল কিচ্ছু না। এটা লাগছে, সাথে লাগছে তোমার পোস্ত, তারপরে কাজু বাদাম। যদিও এখনকার দিনে যেমনি রান্নায় কাজু বাদাম, কিশমিশ, আমন্ড সব পড়ে, তখন সেরকম হতো না, তবে থাকলে দিত। আমার পিসি দেয়, তাই আমি দিচ্ছি। কাজু বাদামের টুকরো, এই যে নুন আর মিষ্টি, এটা টক টক হবে। আর তোমার তেঁতুলের কাত, এই যে ভিজিয়ে রেখেছি, এটাকে চটকে বের করব। এইবার আমি এটাকে কি করব, হাতের ম্যাজিক বললাম, হাতের তো কিছু কারসাজি দেখাতে হবে। এটাকে আমি প্রথমে এই মিক্সির জারে এই যে তিলটা নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিলাম, আর তোমার কাজু বাদাম নিয়ে নিলাম। প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেবো, তারপরে জল দিয়ে আমি পেস্ট করে নেবো। তারপরে দেখো কি করছি। এইবার দেখো, এই যে এটা আমি পেস্ট করে নিয়েছি একদম জল দিয়ে ভালো করে। এটাকে আমি ছেঁকে নিচ্ছি। কেন বলো তো? যাতে মুখে কোনো কিছু দানা দানা না লাগে। এটা ধুয়েও দিয়ে দিলাম, কেননা পোস্ত আছে, পোস্ত তো পুরো মিহি হয় না, যার জন্য এটাকে একটু আমি ছেঁকে নিলাম, বুঝেছো? এইবার এটার মধ্যে আমি কি দিচ্ছি বলো তো? এই যে তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ছেঁকে নিচ্ছি। দেখো পুরো আমি এটাকে ছেঁকে নিলাম। এটা কিন্তু জলের মতো হবে, পাতলা শরবত, বুঝতে পেরেছো? এই যে এটা আর একটু জল পড়বে, আমি জল মেশাচ্ছি। এটার মধ্যে গন্ধলেবুর পাতাটা একটু আর কি মেখে দেবো, চটকে নেবো, তাহলে গন্ধলেবুর না পাতার একটা যে গন্ধ, সেন্ট, এই সুগন্ধটা এসে যাবে, বুঝতে পেরেছো? এটা আমি এটার মধ্যে একটু চটকে নিচ্ছি। তাছাড়া আমি এর মধ্যে এই যে গন্ধলেবুর রসটা দিয়ে দিলাম। টক আমার এটাতে হবে না, টক আমার তেঁতুলটাতে হবে, কিন্তু এই লেবুগুলো দিলে গন্ধটা সুন্দর লাগবে, ভালো লাগবে খেতে। আমি কটা দিয়ে দিই। আর খানিকটা এই যে রসটা নিয়েছি, এবার এটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প একটু একটু পড়ছে, এটাতেই দেখবে কেমন গন্ধ ছাড়বে। সামান্য, বেশি না। এইবার এতে কি দিচ্ছি দেখো, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর মিষ্টি। টক পড়েছে তো, একটু মিষ্টি, টক টক মিষ্টি মিষ্টি হবে, শরবত যেটাকে বলি। হাতে তৈরি বলে এটাকে হাত অম্বল, অম্বল মানে টক, তাই এটা করা হচ্ছে। আর আমি এটার মধ্যে একটা জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে তোমার জলজিরা। এটা আমি দিলাম, কারণ জলজিরে দিলে না বেশ টকের একটা আলাদা স্বাদ আসে, যার জন্য আমি এটা দিলাম। এইবার এটা কিন্তু পাতলা হবে, যেহেতু শরবতের মতো এটা পাতলা। যে ঠান্ডা, ফ্রিজে আগে ফ্রিজ ছিল না আগেকার দিনে, তখন করতে কি মাটির হাঁড়িতে করে রেখে দিয়ে পাতলা তোমার গামছা বা কোনো তোয়ালে বা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখতো, হাঁড়িটাকে ঢেকে দিত, তাহলে ঠান্ডা থাকবে, কেউ এলে ওই শরবতটা দেওয়া হতো। এই যে এটা পাতলা হবে, শরীর ঠান্ডা থাকবে। এই যে তারপরে তোমরা যদি মনে করো এখন দেবে, বরফের টুকরো দেবে, দিতে পারো, বরফের টুকরো দিয়েও খাওয়া যায়। এই দেখো এর মধ্যে এই যে গন্ধলেবুর এগুলো দিয়ে রেখে দিলাম, গন্ধ থাকবে, আর কিছু বরফ দিয়ে নিলাম। এইবার আমি যখন কারুকে দেব, তখন আমি গ্লাসে এভাবে তুলে দেব। এই দেখো, তাহলে তোমরা এরকম করে, আমাদের এরকম গ্লাসে দিত, কি কাপে দিত, কি বাটিতে দিত, আমাদের নাকি একবার নিলে পোষাতো না, আরেকবার করে চাইতাম।
যাই হোক, তোমরা এরকম করে অনেক দিন পর খাবো, কয়েক যুগ বলতে পারো করে খাচ্ছি, তাও আবার নিজের হাতে, সেই পুরনো দিনের খাবার মনে পড়ে যাবে আজকে, খুব ঠাকুমার কথা মনে পড়বে। যাই হোক, এরকম করে কেউ যদি আসে তোমরা করে ফ্রিজে রেখে দিলে, ব্যাস এলো, তাদের বললো বস, দুটো তালি মেরে বলবে ভূতের রাজা দিল বর, পেট শান্তি করতে হাত অম্বলের ভর, হাত অম্বল ধর, দেখবে খেয়ে বলবে ওরা তারা কি ভালো খেলাম। সত্যি কথা বলতে কি, এই গরমে যদি ঠান্ডা খাও পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো দিল, দিল ঠান্ডা তো দিমাগ। অতএব খাও, খেয়ে ভালো বলো, আর তোমরা করে খেও, খেয়ে আমাকে জানাতে ভুলো না, আর লাইক কমেন্টস দিতেও কিন্তু ভুলো না। আর এইটা সবাইকে তোমরা শেয়ার করো, কোনো খাটনি নেই, আম পান্না খাও, এমনি লেবুর রস আর কি শরবত খাও, একবার এটা করে খেয়ে দেখো না কেমন লাগে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।